বন্ধু, হ্যাঁ, তোর কাছে একটা দরকারে আসছি। কি বল? বন্ধু, আমার মা খুব অসুস্থ, চিকিৎসার জন্য কিছু টাকা জমিয়েছি, কাল ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার জরুরি কাজে বাইরে যেতে হবে, টাকাগুলো বাসায় রেখে যেতে ভয় লাগছে। তুই কি টাকাগুলো রাখতে পারবি? বন্ধু, তুই এখন ধরে আমার চিনলি না, নিশ্চিন্তে রেখে যা। আমি টাকার জন্য তোর কাছে আসিনি, বিশ্বাসের জন্য এসেছি। তোরে আমার নিজের ভাইয়ের মতো বিশ্বাস করি রে। ধর বন্ধু, টাকাগুলো রাখ, আমি কাল এসে নিয়ে যাবো। ঠিক আছে। কয়েকদিন ধরে আমার টাকার খুব প্রয়োজন। রাজীব টাকাগুলো রেখে গেল, এতে কিছু টাকা নেই, কে জানবে, পরের বার দিয়ে দেব। এই তো টাকার ব্যাগ। বন্ধু, টাকা কম কেন? এখানে যত টাকা রাখছিলাম অত টাকা তো নাই। কিরে বন্ধু, কি হয়েছে তোদের? বৈশাখ চাস? জানো শাহিন, মানুষ টাকা হারালে টাকা আবার উপার্জন করতে পারে, কিন্তু বিশ্বাস হারালে সেটা আর ফিরে পায় না। টাকা হারানোর কষ্টটা আমার কম, কিন্তু যার উপর বেশি বিশ্বাস ছিল সে বিশ্বাসটা ভেঙে দিয়েছে, এই কষ্টটা আমার বেশি। আমাকে ক্ষমা করে দে বন্ধু, আমি বুঝতে পারিনি। আমি শুধু তোর টাকায় চুরি করিনি, আমি তোর বিশ্বাসটা চুরি করছি। বন্ধু, মনে রাখিস, চোর শুধু মানুষের টাকা চুরি করে, আর আমানতের খেয়ানতকারী মানুষের বিশ্বাস চুরি করে। আর পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি হলো ভাঙা বিশ্বাস আবার আগের মতো ফিরিয়ে আনা। বন্ধু, আমি আমার ভুল বুঝতে পারছি, তোরা আমাকে ক্ষমা করে দিস। আমানতের খেয়ানত করলে আল্লাহ অসন্তুষ্ট হন, তাই আমানতের হক আদায় করুন, কারণ টাকার চেয়ে বিশ্বাসের মূল্য অনেক বেশি। ধন্যবাদ সবাইকে।